আপনারা কি জানেন 1947 সালের 15ই আগস্টের আগেই ভারতের একটা অংশ স্বাধীন হয়ে গিয়েছিল, আর সেখানে ভারতের নিজস্ব পতাকাও উড়েছিল। হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের বাইরে গিয়ে তিনি তৈরি করেছিলেন প্রবাসী ভারতীয়দের নিয়ে এক অপরাজয়ের সেনাবাহিনী, আজাদ হিন্দ ফৌজ। শুধু সেনাবাহিনী নয়, 1943 সালে তিনি সিঙ্গাপুরে গঠন করেন স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার, আজাদ হিন্দ সরকার, যার নিজস্ব ব্যাংক, কারেন্সি এবং পাসপোর্টও ছিল। আর এই সরকারের নেতৃত্বে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ভারতের প্রথম ভূখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেতাজি যার নাম দিয়েছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ, যার একটা ডাকে লাখো তরুণ দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত হতো, সেই বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই শতকোটি প্রণাম। জয় হিন্দ।